সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা শেয়ার করব, দেখো প্রথমেই কিন্তু এক ঝুড়ি আলু নিয়ে বসেছি, আর এখানে একদম তেল গরম বসিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে চিকেন, আর এই সাইডে রয়েছে আরও চিকেন। আজকের এই গোটা ব্লগটি জুড়ে আমি দেখাবো আমার সারা দিনের রান্নাবান্না, মানে কি কারণে রান্না করেছিলাম সেটা তো তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তার আগেই দেখো আমি কিন্তু একদম সব আলুগুলো এক এক করে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইবার আমি ফ্রিজ থেকে সব মশলার কন্টেনারগুলো বার করে নিয়ে আসলাম, আর এইখানে রয়েছে একটা স্পেশাল মশলা। কেউ যদি বুঝে থাকো এটা কিসের মশলা তাহলে আমাকে কমেন্ট করে বলো দেখি। আর এইখানে দেখো এক এক করে সব মশলাগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর আজকের আমার এই ড্রেসিং সেন্সটা দেখে তোমরা নিশ্চয়ই আমাকে জাজ করতে বসবে না, আর প্লিজ জাজ করতে বসো না। তার কারণ হলো আজকে আমি এখন রান্নাবান্না করছিলাম, তো আমি শুধু নাইটিটাই পরেছিলাম। তো তারপরে যেহেতু এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই আর কি উপরে বাপে একটা গেঞ্জি গলিয়ে নিয়েছি। আর আমি ঠিক সারাদিন যেমন থাকি বাড়িতে নর্মাল, আমি বাড়িতে ব্লগ করলে তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করি। আমি অত সেজে গুজে একদম ফিটফাট হয়ে কোনো কিছুই করি না, সবটা আমি যেমন তেমনভাবে তোমাদের সামনে তুলে ধরি। আজকে আমি প্রথম রান্নাটা করব চিকেন, তাই জন্যই আর কি আলু ভাজা তেলের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু ব্রাউন করে ভেজে নেব। আর এর মধ্যে আমি কিন্তু অল্প একটু লবণও দিয়ে দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নিয়ে যায়। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে ভেজে আসলে এর মধ্যে আমি একে একে সব চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। আমি আসলে ধীরে ধীরে দিচ্ছিলাম, তার কারণ যাতে তেলটা ছিটে না ওঠে তাই। সব চিকেনটা দিয়ে এখন এই চিকেনটাকে পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নেব। আজকে যেহেতু অনেক রান্না বান্না থাকবে, তাই আমি গতকালই এই সকল মশলা করে রেখেছিলাম। এখানে আদা, ধনে, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কিছু বাটা আছে। আর এইখানে দেখো আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি সব মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি এটার মধ্যে জলও দিয়ে দিয়েছি ঝোলের জন্য। ভালো মতো ফুটে উঠলেই আমি এই চিকেনটাকে নামিয়ে নেব। আর আমি এখানে রান্না করতে করতেই এখানে আমার পোকা চলে এসেছে। ও তো কে তোমরা সকলেই জানো, ও হলো জোনাকি পোকা, আমার দিদির মেয়ে, আমার ভীষণ আদরের। আর আজকে কিসের জন্য ওরা এসেছে আর কিসের জন্য এত রান্না বান্না সেটাও তোমাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই জানাবো। আর এইখানে দেখো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি চলে এসেছি এই চিকেনটাকে ম্যারিনেট করতে। এই চিকেনটা আসলে আমি বিরিয়ানির জন্য ব্যবহার করব, আর এখানেও অনেকটা পরিমাণে চিকেন আছে। তো প্রথমেই হলো সব মশলাগুলো আমি একে একে দিয়ে দেব। আর এখানে ক্যামেরা ধরতে আমি আমার দিদিকে বলেছিলাম, ও এমন ক্যামেরা ধরেছে যাতে একেবারে ভূমিকম্পর মতো নড়নচড়ন শুরু হয়ে গিয়েছে। যাই হোক, তোমরা একটু কষ্ট সৃষ্টে ম্যানেজ করে নিও। এখানে আমি মশলাটা ম্যারিনেট করতে করতে এই সাইডে আমি একটা বড় গামলায় করে কিন্তু জল বসিয়ে দিয়েছিলাম। আর এই গামলাতে করেই আজকে আমি তৈরি করব হলো বিরিয়ানির যে ভাতটা সেটাই। আর এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। আর এই সাইডে কিন্তু আমার আগের করা চিকেনটা হয়ে গিয়েছে।
আর তারপরেই দেখো এখানে কিন্তু আমার ভাতও হয়ে গিয়েছে। আর তারপরে বেশ অনেকক্ষণ আমি কোনো রকমের ভিডিও ক্লিপ করতেই পারিনি। আসলে এই জায়গাটা একটু ডেকোরেশন করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর তোমরা তো এখন বুঝতেই পেরেছো, আজকের প্রোগ্রামটা ছিল আমার বাড়িতে আমার জন্মদিন উপলক্ষে সেকেন্ড সেলিব্রেশন। আগের সেলিব্রেশনটা তোমাদের সাথে শেয়ার করেইছি, এটা আমার বাপি অ্যারেঞ্জ করেছিল। আমার আরও সব বন্ধু বান্ধবরা সকলে এসেছিল। সব কিছু নিয়ে ভীষণ মজা করেছি, খুব ভালো সময় কেটেছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব পরের আরও একটি নতুন ব্লগে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।